হ্যালো সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসানুজ্জামান, প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে আমি প্রায় ৫ বছর ধরে কাজ করে আসছি। তো আপনাদের সাথে আমার নলেজ শেয়ারিং এর যে বিষয়টা, এটার জন্যই আমার এই ভিডিও। তো আমি ওয়েব ডেভেলপমেন্ট কেন করি? কেন ওয়েব ডেভেলপার হিসেবে আমি কাজ করি? সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং নলেজ শেয়ার করব। এবং আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্টে আগ্রহী বা করতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলো বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আমরা ওয়েব ডেভেলপমেন্ট কি এবং কেন শিখবেন, এর থেকে কেমন ইনকাম হবে সেই বিষয়গুলো সম্পর্কে জানি। তো প্রশ্ন যদি আমি করি, প্রথম প্রশ্ন করি যে ওয়েব ডেভেলপমেন্ট কি? তো অনলাইনে আমরা যাই দেখি না কেন সব বিষয়ই ওয়েবসাইটের আন্ডারে, অর্থাৎ আমরা যদি একটা সোশ্যাল মিডিয়া, যদি ফেসবুক বলি, ফেসবুক একটা ওয়েবসাইট, যদি গুগল বলি, গুগলও একটা ওয়েবসাইট। তো অনলাইনে ওয়েবসাইটই সব, অর্থাৎ অল থিংস রিলেটেড উইথ ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট, অল অ্যাবাউট ওয়েবসাইট। ওয়েবসাইট জিনিসটা আমরা কেন তৈরি করব? আমাদের বিজনেস, অনলাইন বিজনেস গ্রোথিং এর জন্য, আমাদের সোশ্যাল শেয়ারিং এর জন্য, আমাদের অ্যাক্টিভিটি শেয়ারিং এর জন্য, যেমন ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। তো এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে। মনে করেন আপনার একটা বিজনেস, আপনি অনলাইনে গ্রোথ আপ করতে চান। তো আপনার আহ, ওই বিজনেস সম্পর্কিত যাবতীয় তথ্য, বা আপনার যদি বিজনেসের কোনো প্রোডাক্ট থাকে, সেটা যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় বা আপনার ডিজিটাল প্রোডাক্ট হয়, সেটাকে অনলাইনে আপনি সেল করতে পারবেন, বাই করতে পারবেন। সেটার জন্য আপনার একটা ওয়েবসাইট লাগতে পারে। তো আমি প্রফেশনালি 6 ইয়ার প্লাস ওয়েব ডেভেলপমেন্ট করে আসছি। আহ, বেশ কয়েকটা কোম্পানিতে জব করছি। এখন আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি আপওয়ার্কে, এবং ফাইবারেও কাজ করছি। তো আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, যেমন এটা একটা ওয়েবসাইট, এটা আমার তৈরি করা ওয়েবসাইট। আপনি যদি এমন একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিছু জ্ঞানের অধিকারী হতে হবে। আপনাকে বেসিক কিছু জিনিস জানতে হবে, এবং বেসিক জানার পরে অ্যাডভান্স লেভেল স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এমন একটা ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে চান, বা এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে চান, লোড নিতে একটু টাইম নিচ্ছে। এরকম যদি একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে চান, বা এরকম একটা ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনাকে শিখতে হবে। কি কি শিখতে হবে? ওয়েবসাইট কি সেটা সম্পর্কে আপনারা হয়তো বা একটু ধারণা হলেও পেয়েছেন। এখন ওয়েবসাইট মূলত কিভাবে তৈরি করা হয় এইগুলোকে বলা হয় এক একটা ওয়েবসাইটের এক একটা পেজ। এটা একটা হোম পেজ। তারপর এখানে যদি আমরা দেখি, এর কয়েকটা পেজ আছে: অ্যাবাউট আস, কন্টাক্ট সার্ভিস। তারপর এখানে 6টা ওয়েব পেজ আছে। একটা ওয়েবসাইট মূলত কয়েকটা পেজের সমষ্টি, কয়েকটা পোস্টের সমষ্টি, কিছু কন্টেন্ট। একটা ওয়েবসাইট মানে কিছু কন্টেন্টের সমষ্টি। তো এটাকে, এই যে এইভাবে দেখানো যাচ্ছে, এটাকে বলা হয় ওয়েব টেমপ্লেট। এটা একটা কি ওয়েব পেজ, এই পেজটাকে বলা হচ্ছে ওয়েব টেমপ্লেট। এই ওয়েব টেমপ্লেটটা কিভাবে তৈরি? এই ওয়েব টেমপ্লেটটা তৈরি হচ্ছে HTML, অর্থাৎ এই HTML দিয়ে এর স্ট্রাকচারটা তৈরি। তারপর স্ট্রাকচার, কেমন স্ট্রাকচার বলতে আমরা যদি বোঝাই, স্ট্রাকচার স্ট্রাকচারাল যে বিষয়টা, সেটা হচ্ছে, আমি যদি আমার শরীরের কথা চিন্তা করি, তো আমার শরীরের যত হাড় আছে, এই হাড়গুলো যেমন একটা কঙ্কাল, কোন একটা বিল্ডিং এর স্ট্রাকচার। তারপর
তাহলে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজই হচ্ছে তৈরি হয় এইচটিএমএল দ্বারা। এইচটিএমএল হচ্ছে বেসিক জিনিস। এইচটিএমএল দিয়ে তৈরি হয় এমন না, একটা ওয়েবসাইটের পেজ তৈরি করতে গেলে কমপক্ষে 3টা জিনিস জানা লাগে। কয়টা জিনিস? 3টা জিনিস। তাহলে আমরা শিখলাম ওয়েবসাইট কি। এখন আমরা যদি বলি আপনি কিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারেন, কিভাবে শিখতে পারেন ওয়েবসাইট তৈরি করা। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে, ওয়েবসাইটের ডিজাইন করতে গেলে, এরকম একটা পেজ ডিজাইন করতে গেলে আপনার অ্যাটলিস্ট 3টা জিনিস জানা লাগবে। প্রথমটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল জানা লাগবে, তারপরে জানা লাগবে সিএসএস, তারপরে জানা লাগবে জাভাস্ক্রিপ্ট। তো এই 3টা জিনিস আপনি যখন শিখে যাবেন তখন আপনার ওই একটা ওয়েব পেজ তৈরি করতে পারবেন, এরকম একটা স্ট্যাটিক পেজ তৈরি করতে পারবেন। তখন এখানে এই ওয়েব পেজের স্ট্যাটিক একটা রূপ যখন আপনি তৈরি করবেন তখন এটাকে ডাইনামিক করার জন্য আরো দু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগে। আপনি পিএইচপি শিখতে পারেন, আপনি পিএইচপির কোনো ফ্রেমওয়ার্ক শিখতে পারেন, তারপর পিএইচপির সিএমএস আছে সেটা শিখতে পারেন। তো সেটা শিখে আপনি এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমরা জানলাম যে ওয়েবসাইট কি, ওয়েবসাইট কিভাবে আপনি করবেন, তারপর আপনি কোন স্টেপ বাই স্টেপ কোন ধাপে আঁকাবেন। তো এইভাবে আপনি শিখতে পারেন, শুরু করতে পারেন। শুরু করার পর আপনি কোথাও থেকে গাইডলাইন নিতে পারেন বা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি মূলত ডিজিটাল বিজে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি এবং সেখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেকশনে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।